আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে এমন ৩টি রহস্যময় সংখ্যা আছে যে ৩টি সংখ্যাকে এই সমগ্র মহাবিশ্বের স্তম্ভ বলা হয়। সেই ৩টি সংখ্যা হচ্ছে ৩, ৬ এবং ৯। নিকোলাস টেসলা বলেছিলেন যে আপনি যদি ৩, ৬ এবং ৯ এই সংখ্যা ৩টির মাহাত্ম্য বুঝে যান তবে পুরো মহাবিশ্বের চাবি আপনার হাতে থাকবে। এখন এই সংখ্যা ৩টির মধ্যে কি বিশেষ রহস্য রয়েছে যে এই সংখ্যা ৩টির কথা কোরআনেও উল্লেখ রয়েছে এবং বর্তমান যুগের সবচেয়ে দক্ষ বিজ্ঞানী নিকোলাস টেসলাও এই সংখ্যার মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। এমনকি মৃত্যুর আগে নিকোলাস টেসলা কোরআনকেও স্বীকৃতি দিয়েছিলেন। তবে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা তা কেউ জানে না, কেননা তিনি তার রহস্য প্রকাশ করার পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। প্রিয় দর্শক, বলা হয় এই ৩ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার মাহাত্ম্য জেনে নিকোলা টেসলা আমাদের এই মহাবিশ্বের রহস্য বের করতে পেরেছিলেন। নিকোলাস টেসলা এই সংখ্যাগুলির গোপনীয়তা জানতে পেরে বলেছিলেন যে আমাদের মহাবিশ্বের সব কিছু একটি সাধারণ আইনের অধীনে চলে। টেসলা এই আইনটিকে দ্য ফিঙ্গারপ্রিন্টস অফ গড অর্থাৎ সৃষ্টিকর্তার আঙ্গুলের ছাপ বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দান করেন এবং যার কাছে জ্ঞান আছে সে প্রকৃতপক্ষে প্রচুর সম্পদ অর্জন করেছে। যারা জ্ঞানী তারাই এসব থেকে শিক্ষা নেয়। নিকোলাস টেসলা বাস্তবেই অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। তিনি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তিনি তার বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ৩টি সংখ্যার রহস্য বের করতে পেরেছিলেন। কিন্তু আল্লাহ চাননি সে এই গোপন তথ্য দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করুক। তাই সে কি আবিষ্কার করেছিল তা মানুষ জানতে পারার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এবং তার এই গোপন আবিষ্কার গোপনই রয়ে গেল। বর্তমানে কিছু আধুনিক বিজ্ঞানীরা টেসলার এই বিশেষ কোডটিকে ক্র্যাক করার চেষ্টা করেছেন, যাতে করে তারা জানতে পারেন যে নিকোলাস টেসলা এই মহাবিশ্বের কি এমন গোপন রহস্য জানতে পেরেছিলেন। টেসলার মতে এই সমগ্র মহাবিশ্বের প্রতিটি জিনিসের তথ্য একটি নির্দিষ্ট কোড অর্থাৎ ৩, ৬ এবং ৯ এর মধ্যে রয়েছে। এই ৩টি সংখ্যাই ৩ দ্বারা বিভাজ্য, মানে ৩ দিয়ে এই ৩টি সংখ্যাকেই ভাগ করা যায়। এই ৩টি সংখ্যার মধ্যেই মহাবিশ্বের ভিত্তির গভীর রহস্য লুকিয়ে আছে। একটি মানুষ একটি একক কোষ থেকে জন্ম নেয়, যাকে জাইগোট বলা হয়। এটি একটি কোষকে 2টি কোষে বিভক্ত করে, যা পরবর্তীতে 4টি কোষে বিভক্ত হয়, তারপরে 8টি, তারপরে 16টি, তারপরে 32টি, এভাবে গুণিতক হারে চলতে থাকে। এখন যদি আমরা কোষের প্রতিটি বিভাজনের পরে যে সংখ্যাগুলি গঠিত হয় তার একটা তালিকা তৈরি করি, তাহলে এই রকম দেখাবে। এখন স্ক্রিনে আপনারা যে সমস্ত সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত সংখ্যার মধ্যে একাধিক সংখ্যাযুক্ত নাম্বারগুলোর প্রতিটি একক সংখ্যা যদি যোগ করা হয়, অর্থাৎ স্ক্রিনে দেখানো পদ্ধতিতে পাশাপাশি বসিয়ে যদি সংখ্যাগুলোকে যোগ করা হয়, দেখবেন এই রকম আসবে। একাধিক সংখ্যাযুক্ত নাম্বারগুলোকে এভাবে যোগ করার প্রক্রিয়াটিকে গণিতের পরিভাষায় ডিজিটাল রুট বলা হয়। এখানে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন 32 সংখ্যার পর নাম্বারের ধারাবাহিকতা পুনরায় শুরু হয়, অর্থাৎ 1, 2, 4, 8, 7 এবং 5। এখন এই সংখ্যাগুলোর কোথাও 3, 6 এবং 9 নম্বর কিন্তু দেখা যাচ্ছে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখন এমনটা কেন হচ্ছে? মূলত এর পেছনে একটা বড় কারণ আছে। 1, 2, 4, 5 এবং 7 নাম্বারগুলো আমাদের ত্রিমাত্রিক জগতের প্রতিনিধিত্ব করে, যেখানে মূলত আমরা বসবাস করি এবং সব কিছু দেখি। যেখানে 3, 6 এবং 9 সংখ্যাগুলো অন্য একটি মাত্রার জগৎকে প্রতিনিধিত্ব করে, যা আমাদের এই ত্রিমাত্রিক জগতের চেয়ে আরও অনেক উপরে এবং তা এই ত্রিমাত্রিক জগতের বাইরের অন্য একটি জগৎ, যাকে 4th ডাইমেনশন বলা হয়, যা বাকি সংখ্যাগুলোর উপরে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সংখ্যাগুলি আমাদের এই বিশ্বের অংশই নয়। আরও ভালো করে বোঝার জন্য আসুন অন্য একটি উদাহরণ দেওয়া যাক। যদি আপনি 3 থেকে শুরু করে এবং প্রতিবার আপনি এই সংখ্যাটি ডাবল করেন, তাহলে তালিকাটা এমন আসবে। আমরা সবাই জানি 3-এর ডাবল 6, তার ডাবল 12, তার ডাবল 24, তার ডাবল 48, এভাবে 48-এর পরে 96, 192, 384, এভাবে চলতে থাকবে। এবার যদি আপনি এই সংখ্যাগুলোর ডিজিটাল রুট করেন, অর্থাৎ পাশাপাশি থাকা একাধিক সংখ্যাগুলোর যোগফল যদি আপনি নিয়ে আসেন, যেমনটা আমরা আগে করেছি, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন?
এই নাম্বারগুলোর ডিজিটাল রুট শুধুমাত্র 3 এবং 6 আসে, এর মধ্যে অন্য কোনো নাম্বার নেই। বিশ্বাস করুন, এবার আপনি যত সামনের দিকেই যান না কেন। এমনকি এখানে 9 সংখ্যাটিও নেই। যদি আপনি এই প্রক্রিয়াটি 6 নম্বরের জন্য পুনরাবৃত্তি করেন, সেক্ষেত্রেও আপনি শুধুমাত্র 3 এবং 6 সংখ্যাই দেখতে পাবেন। 9 সংখ্যাটি এখানেও অনুপস্থিত থাকবে। যদি আপনি এই প্রক্রিয়াটি 9 নম্বরের জন্য পুনরাবৃত্তি করেন এবং আপনি যদি সেই সংখ্যাগুলো ডিজিটাল রুট বের করে নেন, তাহলে আশ্চর্যজনকভাবে এই সমস্ত সংখ্যার ডিজিটাল রুট হবে 9। নম্বর 3 বা 6 নম্বর এখানে দেখা যাবে না। এখন এর কারণ হলো নাম্বার 3 এবং নাম্বার 6 বাকি সবগুলো সংখ্যাকে নিয়ন্ত্রণ করে এবং নম্বর 9 এই সব সংখ্যার উপরে থেকে এদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ 3 এবং 6কে নিয়ন্ত্রণ করে। আরও ভালো করে বোঝার জন্য আমরা একটি বৃত্তকে উদাহরণ হিসাবে নিতে পারি। একটি বৃত্তের কেন্দ্রে যে কোণ সৃষ্টি হয় তা আমরা সকলেই জানি যে 360 ডিগ্রি। এই দেখুন কাণ্ড, 360 সংখ্যার ডিজিটাল রুট হলো 9। এখন আপনি যদি বৃত্তটিকে অর্ধেক করেন তবে এটির কোণ হবে 180 ডিগ্রি। এটারও কিন্তু ডিজিটাল রুট 9। এবার আপনি বৃত্তের কোণগুলোকে অর্ধেক করতে থাকুন, অর্থাৎ 90-এর অর্ধেক 45 ডিগ্রি করুন, 45-এর অর্ধেক 22.5 ডিগ্রি করুন। আপনি দেখতে পাবেন প্রত্যেকবার এর ডিজিটাল রুট 9ই আসবে। এখন আপনি কি মনে করেন, এটি কেবল কাকতালীয় নাকি এখানে 9 নম্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আমাদের এই মহাবিশ্ব একটি ডিজিটাল ফ্রিকোয়েন্সিতে চলছে, যার মান হচ্ছে 432 হার্জ। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই 432 হার্জের ডিজিটাল রুট ও নাম্বার সেটাও কিন্তু নয়। আমাদের এই সৌরজগতে 9টি গ্রহ রয়েছে। সূর্যের ব্যাসের ডিজিটাল রুট ও নাম্বারও কিন্তু নয়, অর্থাৎ 8,64,000 মাইল, এটাকেও যদি ডিজিটাল রুট করেন তাও 9 আসবে। 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়, আর 3600 সেকেন্ডের ডিজিটাল রুট নাম্বারও হয় 9। একদিনে 86,400 সেকেন্ড হয়, 86,400 এর ডিজিটাল রুট নাম্বারও 9। একইভাবে আপনি যদি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরে যত সেকেন্ড হয় সেই সংখ্যার ডিজিটাল রুট বের করেন তাহলে 9ই হবে। এসব বিষয়ে মাথায় রাখলে এটা মোটামুটি পরিষ্কার যে এগুলো কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আল্লাহু আকবার। এবং আমাদেরকে এটা স্বীকার করে নিতেই হবে যে আমাদের এই পুরো মহাবিশ্বকে মহান আল্লাহ 9 সংখ্যা দ্বারা নিয়ন্ত্রণ করছেন। একইভাবে কোরআনের মোট অক্ষরের সংখ্যা 3,40,740, এটার ডিজিটাল রুটও নয়। কোরআনের আয়াত সংখ্যা 6,606টি, এটার ডিজিটাল রুট হয় 6। রুকুর সংখ্যা 540টি, এটার ডিজিটাল রুটও নয়। মোট 114টি সূরা রয়েছে, 30 পারা আছে। 114টি সূরার ডিজিটাল রুট হয় 6 এবং 30 পারার ডিজিটাল রুট হয় 3। অর্থাৎ কোরআনের এই সমস্ত হিসাব এই বিশেষ কোডের মাঝে লুকায়িত রয়েছে, যা হচ্ছে সংখ্যা 3, 6 এবং 9। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই আমি প্রত্যেকটি জিনিস একটি সুনির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। সূরা আল কামার আয়াত নম্বর 49। এই সমগ্র মহাবিশ্বে আল্লাহ তাআলার একটি মহান পরিকল্পনা রয়েছে, যার অধীনে এই সমগ্র মহাবিশ্ব কাজ করছে। আল্লাহ এই মহাবিশ্ব একটি চমৎকার কৌশলে সৃষ্টি করেছেন এবং কাফের এবং নাস্তিক যারা বলে এই মহাবিশ্ব নিজে থেকেই অস্তিত্ব লাভ করেছে এবং নিজে থেকেই কাজ করছে, তাহলে এই কোড 3, 6, 9 তাদের সকলকে চিন্তাভাবনা করার আহ্বান জানায়। এই কোডের অধীনে এই মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ এবং প্রতিটি অণু পরমাণু কাজ করছে। এই সুন্দর প্যাটার্নটি এত জটিল যে আজ পর্যন্ত মানুষ তা বুঝতে পারেনি এবং হয়তো আল্লাহ তাআলা নিকোলা টেসলাকে এই জটিল প্যাটার্নটি বোঝার সক্ষমতার কাছাকাছি পৌঁছার তৌফিক দিয়েছিলেন, কিন্তু তার সেই সমস্ত জ্ঞান তার মৃত্যুর পর তার সঙ্গে সঙ্গে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, প্রকাশ করার সুযোগও হয়নি। এখন এর মধ্যে আল্লাহ তাআলার কী গোপন রহস্য রেখেছেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।